মেক্সিকোর বিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলসের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। আকাশযোগে 1 ঘন্টার পথ। দুই দেশের বিমানবন্দরে আছে নানা ঝক্কি ঝামেলা। এসব বাধা ডিঙিয়ে বিশ্বকাপ খেলছে ইরান। বেলজিয়ামের বিপক্ষে সোমবার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ইরানকে ভ্রমণ ক্লান্তি, মানসিক চাপ সামলে ভালো খেলার প্রত্যয় দেখাতে হবে। ফিফার 2026 বিশ্বকাপ বিধিমালা অনুযায়ী বেস ক্যাম্প থেকে ম্যাচের আগের দিন দলগুলোকে ভেন্যুতে আসতে হবে। সংবাদ মাধ্যমকে অনুশীলন কাভার করতে দেওয়া, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করতে হবে, থাকতে হবে ভেন্যুর কাছের বরাদ্দকৃত হোটেলে। তবে ম্যাচ শেষে প্রয়োজনীয় কার্যক্রম শেষে আবার দলগুলো চাইলে তাঁবুতে ফিরতে পারবে। এই নিয়ম ইরানের ক্ষেত্রে মানা হচ্ছে না। নতুন করে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইরানিরা আশা করছিল এবার হয়তো ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তি মিলবে, সেটিও আলোর মুখ দেখেনি। ইরান ফিফার কাছে নালিশ জানিয়েও ফল পায়নি। ইরানের কোচ আমির ঘালেনয় জানিয়েছেন তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, তবে তারা ছেড়ে দেওয়ার পাত্র নন। আমরা বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল। আয়োজক যুক্তরাষ্ট্র আমাদের জন্য পরিস্থিতিটা যতটা কঠিন করা তা করেছে। এখানে আমাদের ফেডারেশন নেই, মিডিয়া নেই, ম্যানেজমেন্ট নেই। এটি ফুটবলের জন্য ভালো নয়। তারপরও তারা আমাদেরকে থামাতে পারবে না। আমরা সেরাটাই খেলব। ইরানের উল্টো চিত্র বেলজিয়াম ক্যাম্পে। তাদের একেবারেই কম ভ্রমণ করতে হচ্ছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে থিবো কর্তুয়া বলেন, আমরা একটা হোটেলে সেটেল হয়েছি। ভ্রমণ কম করতে হচ্ছে, যা দল ও আমাদের পরিবারের জন্য সুবিধা হচ্ছে। রাশিয়া বিশ্বকাপে অনেক ভ্রমণ করতে হয়েছিল। বাধা অতিক্রম করে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকে পরীক্ষা নিতে চায় ইরান। পরীক্ষা দিতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে শক্তি, র্যাঙ্কিং ও বিশ্বকাপ অভিজ্ঞতা মিলিয়ে ফেভারিট ছিল এশিয়ার দেশ ইরান, কিন্তু দুবার পিছিয়ে পড়ে কোনোমতে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছিল। ওই হিসাবে বেলজিয়ামের বিপক্ষে আন্ডারডগ পার্সিয়ান লায়ন্সরা। তবে রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে, জয়ের চাপে থাকা বেলজিয়ামকে চেপে ধরতে পারলে সুযোগ তৈরি হবে ইরানের জন্যও। বিশ্বকাপের বড় দলগুলোর মধ্যে তর্ক সাপেক্ষে বেলজিয়াম সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে, যা তাদের জন্য বাড়তি চাপের কারণ হয়েছে। মিশরের বিপক্ষে পিছিয়ে পড়ে কোনোরকম সমতা পাওয়ায় ওই চাপও বেড়েছে। ইরানের বিপক্ষে জিততে হবে এই দলটিকে। অন্যদিকে গ্রুপের 4 দলেরই পয়েন্ট সমান। সংবাদ মাধ্যমে গোলের বিশ্লেষণ বলছে, রুডি গার্সিয়ার বেলজিয়াম আক্রমণাত্মক ফুটবলের পথে হাঁটবে, যা ইরানকে তাদের শক্তির জায়গা কাউন্টার অ্যাটাকে খেলতে সহযোগিতা করবে, যা দর্শকদের একাধিক গোল দেখার সুযোগ করে দিতে পারে। দুপুরের ম্যাচ হওয়ায় গরম থাকবে, কন্ডিশনের সুবিধা যাবে ইরানের পক্ষে। কর্তুয়া জানিয়েছেন তাদের উপর জয়ের চাপ আছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই মহারণ। ইরানের বিপক্ষে ম্যাচও ভিন্ন কিছু নয়। আমরা জিততে চাই এবং গ্রুপ সেরা হতে চাই। দুপুরের ম্যাচ খেলতে আমাদের কোনো সমস্যা নেই, তবে সন্ধ্যার ম্যাচে আলাদা রিদম পাওয়া যায়।